ওয়ার্কআউট করে নিলাম, বাট ছাদের থেকে নিচে যেতে ইচ্ছা করছে না। কি ভালো লাগছে দেখো, কি দারুণ লাগছে না? একদমই ইচ্ছা করছে না ছাদের থেকে নামতে, বাট কিছু করার নেই। এখন নিচে যাই। বাড়িতে বোধহয় সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাই এই টাইমে, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তাই ভাবলাম একটুখানি সূর্য নমস্কার করেই আসি। আর এবার এই সরঞ্জামগুলোকে তুলতে হবে যেগুলো পেতেছি। নিচে যাব, নিচে গিয়ে আমার মেথি আর জোয়ান ভেজানো জল আছে, ওটাকে খাবো। দেখছো ঘরের অবস্থা, গুটগুটে অন্ধকার। ম্যাট ফ্যাটগুলো রাখি, জানলাপত্রগুলো খুলি। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মায়ের এই গাছটা আছে না, এই গাছটার মধ্যে না ওয়ার্মস উগেছে, জানো তো, আর্থ ওয়ার্মস। এখন দেখা যাচ্ছে না, ব্যাটাগুলো পালিয়েছে। এইটা না, এইটা কোনটার একটার মধ্যে যেন আছে, এইটা না বোধ হয়, এইটাই বোধ হয় এইটার মধ্যে আছে গিরিগিরি ওয়ার্মস। এখন ব্যাটাগুলো কোথায় পালিয়েছে, নিচে চলে গেছে বোধহয়। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি। আমার রুমের অবস্থা দেখলে তো পাগল হয়ে যাবে, পুরো একটা মেসে কনভার্ট হয়ে গেছে। তো এই ঠিক করবো। বাবা হাঁপিয়ে। তুমি যদি তোমরা যদি 10টা সূর্য নমস্কার করো না, ইটস আ কমপ্লিট এক্সারসাইজ। কমপ্লিট এক্সারসাইজ বলতে কমপ্লিট এক্সারসাইজ, এটার পরে আর কিছু লাগেই না। 10টা যদি সিরিয়াসলি করো, দুটো মিলে একটা সেট হয়, কিন্তু 10টা হচ্ছে 20টা বলছি, 20টা ইজ টু টাফ। 5টা দিয়ে যদি কেউ শুরু করে, ইটস লাইক খুব ভালো। চুলের অবস্থা খুব খারাপ, তেলে হয়ে গেছে, আজকে শ্যাম্পু করতে হবে। তো চলো মেথির জলটা খাই, দেখি। হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগই বলতে হবে। কেন কি যে আমি 1 মাস পর, পাক্কা 1 মাস পর ব্লগিং করছি। একটু ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। এখন বাজে ঘড়িতে 12:30। সকালে দেখলে একটু এক্সারসাইজ করলাম, তোমাদেরকে হাই হ্যালো বলা হয়নি। তো আজকে থেকে আবার ভাবছি 3 দিন করে ব্লগ দেবো। তো চলো। আরেকটা জিনিস, আমার নতুন স্পেক্স, কেন কি যে আমার পাওয়ার একটু বেড়েছে, ওটা দিয়ে আগের চশমাটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল দেখতে। তো এটা কেমন হয়েছে জানি, কালো মুখে সাদা চশমা। হ্যালো অল, তো আজকে হচ্ছে নেক্সট ডে। আমার শরীর খুব খারাপ ছিল, ব্লগ করা হয়নি। এখানে কিসের আওয়াজ হচ্ছে? ব্লগ করা হয়নি। তো কি গরম পড়েছে বাবারে বাবা। তো যাচ্ছি এখন একটু দেখতে কিলবিল সোসাইটি। হেমলক সোসাইটিটাও দেখেছিলাম, তো কিলবিল সোসাইটি যাব হচ্ছে সাউথ সিটি। যা চেনা পোনারা নেই। আর এই গগলসটা আমি আজকে নিয়েছি, এটা পাওয়ার্ড। তো চলো যাওয়া যাক। কি যে গরম পড়েছে না, আর এই গরমে যে কেন আমি রুমাল নিতে ভুলে যাই আমি জানি না। রুমাল ছাতা সব ভুলে গেছি। আর পাচ্ছি না, প্রচণ্ড গরম। একটু বৃষ্টি টিষ্টি মাঝখানে মনে হয়েছিল হবে, কিন্তু সেটার কোনো আলা নেই। দেখি এখান থেকে অটো পেয়ে গেলে সুবিধা হবে। সো আই এম ব্যাক। কিলবিল সোসাইটি দেখে চলে এসছি। এখন বাজে ঘড়িতে আমি বারবার এদিকে দেখি, আমাদের না আগে ঘড়িটা এদিকে ছিল, এখন চেঞ্জ করে বাবা ওইদিকে লাগিয়ে দিয়েছে। তো আমি এখন একটু বানাবো হচ্ছে কর্ন চাট। আমি কোনোদিন বানাইনি। ব্লিঙ্কিট থেকে কর্ন আনিয়েছি, এই যে ফ্রোজেন কর্ন। এটা বোধহয় বয়েল করতে হয়, কতক্ষণ বয়েল করতে হয় তাও জানি না। এটা আনিয়েছি ব্লিঙ্কিট থেকে। আর চাট মশলা তো আছেই।
ওটা দিয়ে আমি একটা জায়গায় খেয়েছিলাম, লিট্টি বলে একটা দোকানে। ওইখানে না কনচারটা খুব ভালো দেয়, লিট্টি দোকানটার নাম। তো আমি ভাবলাম যে এমন তো কিছু ইনগ্রেডিয়েন্টস দেয়নি ওটার মধ্যে, এরকমই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব দিয়েই বানিয়েছিলাম। কি গরম দেখো, রে বাবা রে বাবা রে বাবা, কি গরম কলকাতা। তো ভাবলাম যে আমি এটাকে আজকে একটু ট্রাই করি, তো দেখি কি হয় এন্ড রেজাল্ট। তো কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। আর এইটা মনে হচ্ছে আমার করতে হবে না, মানে বয়েল করতে হবে না। আমি ভেবেছিলাম বয়েল করতে হবে, বাট এইটা হচ্ছে ফ্রোজেন। আমার মনে হয় এটা সেদ্ধ কড়াই, এটা খেয়ে বুঝলাম। তো কড়াইটা গরম হয়ে গেলে একটুখানি তেল দিচ্ছি। বাবা, একটু জায়গায় অনেকটা পড়ে গেল, কিন্তু বাটার দিলেও হয়। দেবো হচ্ছে টমেটো, এই নর্মাল পেঁয়াজ, লঙ্কা, একটু চাট মশলা। আর যদি তোমাদের কাছে আমচুর থাকে তাহলে তোমরা আমচুরও দিতে পারো। তো এই পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে, মানে এটা কাঁচাও দেওয়া যায় স্যালাডের মতন, বাট আমি এরমভাবেই প্রেফার করি। পরে এটার মধ্যে দেবো হচ্ছে এইগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, একটুখানি লেবুও চিপে দেবো, লেবু চিপে দিলেও ভালো লাগে। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর পেপার দেবো, হ্যাঁ ব্ল্যাক পেপার দিলাম। নেড়ে ছেড়ে ব্যাস ডান। খেতে কিন্তু ভালোই হবে মনে হচ্ছে, মানে আমি দোকানে যেরকম খাই এটা কিন্তু এরকমই দেখায়, মানে প্রায় এরকমই দেখতে লাগে। আর একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম উপর দিয়ে। হেয়ার ইজ মাই ফাইনাল কর্ন চাট। ভালোই লাগছে দেখতে, খেতেও ভালো হবে। একটুখানি রেখে দিয়েছি, কি খাচ্ছি একটু বাবার জন্য রেখে দিয়েছি। ভাই খাবে না, কারণ যে ভাই দাঁত তুলতে গেছে। তো চলো একটু মাকে দিই আর একটু আমি খাই।